তারেক রহমানের শত্রু, মানে বিএনপিতেই তারেক রহমানের শত্রু এই আমি সালাউদ্দিন কতবার বলেছি, গ্যাং। আপনার অনুষ্ঠানে বলেছি, গ্যাং। ঘরের শত্রু যখন হয় বিভীষণ, তখন তারেক রহমানের এবং বিএনপিকে ধ্বংস করার জন্য অন্য লোকের দরকার নাই, এই বিএনপির উপরের লেভেলের নেতারাই যথেষ্ট। বেগম জিয়া যখন মৃত্যুর সন্ধিক্ষণে, মৃত্যু বাঁচবেন কি বাঁচবেন না, তখন সালাউদ্দিন নিজের ঘোষণাটাকে পরিষ্কার করছে যে আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে যাচ্ছি। তারেক রহমানের কোনো ক্ষমতাও নাই সালাউদ্দিনকে বরখাস্ত করার বা সরানোর, কারণ এই সালাউদ্দিন দেশ চালাচ্ছে। বেগম জিয়া আপনি ধরে নেন বেসিক্যালি উনি ক্লিনিক্যালি ডেড, তার মানে তারেক রহমানের মাও নেই, উনি কিন্তু এখন সম্পূর্ণ এতিম। সুতরাং উনি ব্রিটিশ পাসপোর্ট হস্তান্তর মানে কি বলে বাতিল ঘোষণা করে বাংলাদেশে আসা মানে হচ্ছে সমুদ্রের মাঝখানে ঝাঁপ দেওয়া, সাঁতার না জেনে। তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব, উনি বহু কষ্ট করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বহু কষ্ট করে কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছেন। এটা যারা অন্য দেশে যান, বিশেষ করে এরকম রাজনৈতিক আশ্রয়ে, তারা জানেন এটা কতটুকু কঠিন বিষয়। এবং তারেক রহমানের জন্য বাংলাদেশে এসে রাজনীতিতে অংশগ্রহণ করা, নির্বাচনে অংশগ্রহণ করা মানে হচ্ছে প্রধানমন্ত্রী হয়তো অনেক পরের কথা, দূরের কথা, নির্বাচনে অংশগ্রহণ করতে হলেই ব্রিটিশ নাগরিকত্বকে প্রত্যাখ্যান করে তারপরে আসতে হবে। এটা তারেক রহমানের জন্য একটা শাখের করা। উনি এই জন্য নাগরিকত্ব ছাড়তে চাচ্ছেন না, উনি দেশেও আসতে চাচ্ছেন না, কারণ এটা ওনার জন্য উভয় সংকট, এটা বুঝতে হবে। কারণ আমি ওনাকে একতরফা দোষ দিচ্ছি না, এখানে যেটা বাস্তবতা সেটা তুলে ধরছি। উনি যদি নাগরিকত্ব ছেড়ে আসেন, এটা তো এমন বিষয় না যে পাসপোর্টটা বন্ধক রেখে আসলো ব্রিটিশ সরকারের কাছে। এটাকে প্রত্যাখ্যান করা মানে হচ্ছে আবার সে আর কোনো ব্রিটিশ নাগরিকত্ব, সকল সুযোগ সুবিধা, আইনগত এবং নাগরিকত্ব যত অধিকার সবকিছু হারিয়ে উনি বাংলাদেশে আসবেন। আর বাংলাদেশের বর্তমান যে অবস্থা, একটা পাগলও বুঝে, যার কোনো ব্যাকআপ নাই, যার কোনো অন্য দেশের নাগরিকত্ব নাই, যার ব্রিটিশ বা আমেরিকান সরকারের মতো, বিশেষ করে ব্রিটিশ সরকার যে যাকে প্রোটেকশন দেওয়ার মতো, যে আমার কেন নাগরিককে তোমরা হ্যারাস করছো, কেন জেলে বললা বা কি হলো, যখন তারেক রহমানকে নিয়ে কথা বলার কেউ না থাকবে, তখন একটা ভয়ঙ্কর অবস্থায়, ভীষণ অসহায় অবস্থায়। তারেক রহমানের ভাই নেই, বেঁচে থাকলেও কিছু হতো না। তারপরে বলছি, বেগম জিয়া আপনি ধরে নেন বেসিক্যালি উনি ক্লিনিক্যালি ডেড, উনি চিকিৎসা জ্ঞানে যেটাকে বলে ক্লিনিক্যালি ডেড, উনি কিন্তু ক্লিনিক্যালি ডেড, তার মানে তারেক রহমানের মাও নেই, উনি কিন্তু এখন সম্পূর্ণ এতিম। সুতরাং উনি ব্রিটিশ পাসপোর্ট হস্তান্তর মানে কি বলে বাতিল ঘোষণা করে বাংলাদেশে আসা মানে হচ্ছে সমুদ্রের মাঝখানে ঝাঁপ দেওয়া, সাঁতার না জেনে। আর উনি তো রাজনৈতিকভাবে শক্তিশালী না। উনি দুঃখজনক হলেও সত্যি, যেটা উনি বেগম জিয়া এখন আজকে চলে যাওয়া বা কালকে সরকার বা যখনই হাসপাতাল কর্তৃপক্ষ বা বিএনপি যখনই ঘোষণা করুক না কেন বেগম জিয়া আমাদের মাঝখানে আর নেই, তাতে কিন্তু খুব একটা কোনো পার্থক্য হবে না, কারণ ইতিমধ্যে মানুষ ধরে নিয়েছে যে উনি আর বাঁচবেন না। কারণ উনি কিন্তু নেত্রী না এখন, উনি কিন্তু বিএনপি চালান না এখন, উনি কিন্তু বেগম জিয়া হচ্ছে একটা বাংলাদেশের একটা প্রতীকে পরিণত হয়েছেন। সুতরাং বাংলাদেশের জনগণ কিন্তু বেগম জিয়াকে একটা প্রতীক হিসেবে দেখছেন, যেটা শহীদ জিয়া রহমান ছিলেন বা এখনো আছেন, মৃত্যুর পরও শহীদ হয়ে একটা প্রতীক। বেগম জিয়াও কিন্তু এই অবস্থায় একটা প্রতীক, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্যি, তারেক রহমান কিন্তু কোনো প্রতীক হননি, উনি কোনো প্রতীকে এখনো পরিণত হননি। সুতরাং উনি শুধুমাত্র একটা রাজনৈতিক ব্যক্তি। এই অবস্থায় পাসপোর্ট বিসর্জন দিয়ে উনি আমও হারাবেন, ছালও হারাবেন। কিন্তু পাসপোর্ট শুধুমাত্র পাসপোর্টের জন্য উনি আসছেন না, নাকি ওনার পেছনে যেটা অনেক কিছু আছে, আমি আননেসেসারি, উনি এমনি বিপদে আছে, আননেসেসারি উনাকে আমি আর লজ্জা দিয়ে ছোট করে কথা বলতে চাই না। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এবং নির্বাচন হলে বিএনপির যে অবস্থা, বিকজ বাংলাদেশের জামাত, ছাত্র জনতা, এনসিপি, নাগরিক পার্টি অথবা এনসিপি যেটাই বলি, তাদের সংখ্যাগুটি কিছু লোক এবং তাদেরও অনুসারী আছে, তো তারা চাইবে একটা সুষ্ঠু নির্বাচন। কিন্তু যখন দেখবে বিএনপি কোন ঠাসায় পড়েছে এবং প্রশাসনের, যেহেতু আওয়ামী লীগের রেখে যাওয়া অনেক পুলিশ এবং প্রশাসনের লোক 100% রয়ে গেছে সিভিল প্রশাসনে, তারাও চাইবে বিএনপিকে একটা সুবিধা দিতে। তারা কিন্তু ইতিমধ্যে বিএনপিকে তেল মারতে শুরু করেছে, তারা ইতিমধ্যে ধরেই নিয়েছে তারেক রহমান প্রধানমন্ত্রী অথবা সালাউদ্দিন এই জন্য শেষে এসে হাওয়া। বেগম জিয়া যখন মৃত্যুর সন্ধিক্ষণে, মৃত্যু বাঁচবেন কি বাঁচবেন না, তখন সালাউদ্দিন নিজের ঘোষণাটাকে পরিষ্কার করছে যে আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে যাচ্ছি। তারেক রহমানের কোনো ক্ষমতাও নাই সালাউদ্দিনকে বরখাস্ত করার বা সরানোর, কারণ এই সালাউদ্দিন দেশ চালাচ্ছে। বাকি না তারা কেন কম্পিটিশন আসছে না সালাউদ্দিনের সাথে? তারা আসছে না কারণ সবার কাছেই ভারতীয় হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ সবাই ধরা। ভারত বলছে এই আমির খসরুকে, মির্জা ফখরুলকে এবং অন্যান্যদেরকে, আমরা যদি বলি সালাউদ্দিন পরবর্তী বিএনপি নেতা, সালাউদ্দিন এই নেতা, তোমরা যেই লাফাবা এই রাখো, ফাঁস করে দিব তোমার হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ।
হুম, হুম, এই হচ্ছে হুম। বিএনপির অবস্থা। আমি বহু বছর ধরে এই কথাগুলো বলছি। আমাকে একসময় লাইন ধরে বিএনপির ছেলেপেলেরা গালিগালাজ করতো। এখন কিন্তু বিএনপির ছেলেপেলেরা গালিগালাজ করে না। এখন তাহলে কি গালিগালাজ করে বিএনপি যারা মধু খালেদা খাওয়া অবস্থায় আছে। তারেক রহমানের শত্রু, মানে বিএনপিতেই হচ্ছে তারেক রহমানের শত্রু, এই আমি আর সালাউদ্দিন কতবার বলেছি, গ্যাং আপনার অনুষ্ঠানে বলেছি, গ্যাং ঘরের শত্রু যখন হয় বিভীষণ, তখন হুম, তারেক রহমানের এবং বিএনপিকে ধ্বংস করার জন্য অন্য লোকের দরকার নাই। এই বিএনপির উপরের লেভেলের নেতারাই যথেষ্ট। হুম, এবং হুম, আপনি আপনাকে বললেন, ওই যে বললাম ছোটখাটো বিষয় নিয়ে আমি আসি না। যখনই দেখি খবরে দেখি কোনো চোর, মাস্তান, খুনি আওয়ামী লীগ করেছে, এরাই বিএনপি নমিনেশন পেয়েছে, আমরা তো বুঝি পার নমিনেশন কত কোটি টাকা করে যায়, কোন দিকে যায় আমরা তো জানি। গত ৫-৬ বছর ধরে বলেছি, আপনার অনুষ্ঠানেও বলেছি। তখনও তো আমাকে তখন আমাকে কিন্তু দুবাই থেকে ফোন করে ওই ফালু, মোসাদ্দেক আলী ফালু, সালাম আলাইকুম, আমি মোসাদ্দেক আলী ফালু বলছি। জি বলেন। আমি তো চিনি, হুম, যার বাবা কবর খোদাই করতো আমি চিনি না, আমি তো পুরো ব্যাকগ্রাউন্ড জানি তো। তো এদের ব্যাকগ্রাউন্ড জানি তো এরা কিভাবে আসছে, হুম, নেতা হয়েছে তথাকথিত। তো কি বলবেন বলেন? আপনার কাছে একটা অনুরোধ রইল, আপনি তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবেন না। ওরে বাপরে বাপ! শেখ হাসিনাকে নিয়েও করা যাবে না, শেখ হাসিনাকে নিয়েও সমালোচনা করা যাবে না, তারেক রহমানকে নিয়ে সমালোচনা করা যাবে না। এরা হচ্ছে সব বাংলাদেশের রাজা বাদশাহ, কুইন, হুম, কিং হুম, এরা। আর বাংলাদেশের জনগণ হচ্ছে চাকর বাকর, দাস। মানে এরা ধরেই নিয়েছে এই রাজনৈতিক দলগুলা বাংলাদেশের জনগণ ডাজ নট ম্যাটার। হুম, এরা ধরেই নিয়েছে এটা হয় আওয়ামী লীগের দেশ নয় বিএনপির দেশ। এবং আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় আসলে একজন হবে রানী, একজন হবে রাজা। জনগণ কোনো বিষয় নেই এখানে। তবে জুলাই আগস্ট 2024 জনগণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে যে জনগণ ম্যাটার্স, পাবলিক ম্যাটার্স। যে কিন্তু কোনো সময় পরিবর্তন করে দিতে পারে। বিএনপি আবার মুহূর্তের মাঝখানে ভুলে গেছে, এটা হচ্ছে জাতির নোংরা চরিত্র। এরা মুহূর্তের মাঝখানে ভুলে যায়, এই জন্য সারাক্ষণ থাপ্পড়ের উপর রাখতে হয় এদেরকে। এই হুম। নেতাদেরকে আর সারাক্ষণ আপনার থাপ্পড়ের কাছে উপর না রাখলে এটা ভুলে যায় যে এই বিএনপির যেই জুলাই আগস্টের চেয়ে খারাপ অবস্থা আসতে পারে, এটা বিএনপি কিন্তু বুঝতেই পারছে না। সালাউদ্দিনদের হুম, অ্যাটিচিউড দেখেন। 2 দিন আগে কিন্তু পশ্চিমবঙ্গে বসে থেকে কি বলে হালুয়া মিঠাই খেয়ে জামাই আদরে কিন্তু বাংলাদেশে ফেরত আসছে। হুম, তার নিজের ছেলে কোনোদিন কোনো মিডিয়ার সামনে এসে বলে নাই আমার বাবাকে গুম করা হয়েছে, আমার বাবাকে ফেরত চাই। মায়ের ডাক, হাসিনা তো দূরের কথা, মায়ের ডাকের কাছে পর্যন্ত যায় নাই, যে সংস্থা আছে সংগঠন তাদের কাছেও যায় নাই আমার বাবাকে ফেরত চাই। এখন তার ছেলে কিন্তু ধান্দাবাজি শুরু করে দিয়েছে অলরেডি। কিন্তু ওই কি বলে ওই বিভিন্ন আওয়ামী সরকারের এসালমের গাড়ি চালাচ্ছে, ব্যবসা বাণিজ্য দখল করছে। তো এইগুলো তো জনগণ জানে, দেখে তো এগুলা। কিন্তু সালাউদ্দিনদের ভাব কাকের মতো চোখ বন্ধ করে আমি যা করছি কেউ দেখছে না, হুম, সারা বাংলাদেশের জনগণ দেখছে, সাক্ষী থাকছে কারা কারা কি করছে। জি। বিডিআর কমিশনের রিপোর্ট নিয়ে শুনতে চেয়েছিলাম আপনার কাছে। বিডিআর কমিশনের রিপোর্ট দেখেন। ডক্টর ইউনূস হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড়। মানুষ যখন ধৈর্য হারিয়েছে, অধৈর্য হয়ে গেছে, 16 বছরের সংস্কার বা 54 বছরের সংস্কার ডক্টর ইউনূস 6 মাসে কেন করতে পারছে না? উনার হাতে যেন একটা ম্যাজিক ওয়ার্ড। ইয়েস, আমি আগেই বলেছি উনার অনেক দোষ আছে। দোষটা হচ্ছে অনেক দোষ আছে। আমি এখন ওনার দোষগুলো সময় নষ্ট করে তো লাভ নেই। আমি অনেক বলেছি। উনার উনার কোনো সরকারি প্রশাসনে একদিনের অভিজ্ঞতা নেই। সামরিক বাহিনী সম্পর্কে কোনো জ্ঞান নাই, অভিজ্ঞতা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে উনার বয়স 86 বছর বয়স। এবং তার চেয়েও বড় দুর্বলতা হচ্ছে যে একজন নেতা যখন পারে না তার যেই সব জ্ঞান নাই সেই সব জ্ঞান শূন্যস্থান পূরণ করার জন্য জ্ঞানী ব্যক্তিদেরকে নিয়োগ দেন। কিন্তু উনি নিয়োগ দিয়েছেন সেই হুম। সমস্ত এনজিও প্রতিষ্ঠানের, যার পশ্চিমাদের কথা উঠে আর বসে তাদের সাহায্যে চলে, এনজিও প্রতিষ্ঠানের সমস্ত অসৎ ব্যক্তিদেরকে, দেশপ্রেমহীন ব্যক্তিদেরকে এনে বসিয়ে দিয়েছেন।